সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আলচিকি মাস্টার। শুরু হলো ইউপিএসসি নতুন নিয়োগ 2026। আইএএস, আইপিএস, আইএফএস নতুন নিয়োগ শুরু হয়ে গেছে এবং তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ হয়ে গেছে। ফর্ম ফিল আপ চলছে। ভারতের নাম্বার ওয়ান, এক নাম্বার র্যাঙ্কের চাকরি, যাকে জব বলা হয় না, যাকে সার্ভিস বলা হয়, সব থেকে সম্মানীয় এক নাম্বার চাকরি হচ্ছে কি ভারত সরকারের আইএএস, আইপিএস, আইএফএস, যেখানে তোমার এক একটা জেলার দায়িত্ব হয়, যাকে বলা হয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কিংবা আইএএস কিংবা বলা হয় কি কালেক্টর। ভারতের এখানে কিন্তু সমস্ত রাজ্যের ছেলে মেয়েরা অ্যাপ্লাই করতে পারবে। বেতন তোমাদের এখানে 75,000 থেকে শুরু হয় একদম ইন হ্যান্ডে, এবং 2,50,000 অর্থাৎ 2.5 লাখ টাকা বেতন হয় প্রত্যেক মাসের কিন্তু এটা হিসাব, ঠিক আছে? 2.5 লাখ টাকা প্রত্যেক মাসে, যেখানে এবছরের জন্য তোমাদের কিন্তু শূন্য পদ 1013টি। পুরোপুরি ভারত সরকারের সব থেকে সম্মানীয় নাম্বার ওয়ান র্যাঙ্কের চাকরি, ঠিক আছে? তো অবশ্যই আজকের ভিডিওটি দেখো, যেখানে তোমাদের উল্লেখ করা হয়েছে কী কী যোগ্যতা লাগছে, কারা কারা আবেদনযোগ্য, কীভাবে অ্যাপ্লাই করবে, পুরো ডিটেলসে বলা হয়েছে। তো ফার্স্ট অফ অল সবার আগে দেখে নেবো পুরো ডিটেলস, তারপর অফিসিয়াল নোটিফিকেশনে কি বলেছে সেটাও দেখে নেবো। ফাইনালি তোমাদের ফর্ম ফিল আপ কীভাবে করবে সেটা আমি দেখিয়ে দেবো। তো দেখে নাও কী কী যোগ্যতা লাগছে, পুরো ডিটেলস। ইউপিএসসি সিভিল সার্ভিস রিক্রুটমেন্ট 2026, ঠিক আছে? ইউপিএসসি অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে আইএফএস এবং আইএএস, ঠিক আছে? যেখানে আইএফএস অর্থাৎ ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসে নিয়োগ করা হবে এবং আইএএস অর্থাৎ ইন্ডিয়ান সার্ভিসেসে নিয়োগ করা হবে সিভিল সার্ভিস, যেখানে তোমাদের অনেকগুলি পোস্ট পড়ে যাচ্ছে, আইএএস, আইপিএস এবং সব অনেক অনেক পোস্ট পড়ে যাচ্ছে। অবশ্যই ডিটেলসে দেখিয়ে দেবো অফিসিয়াল নোটিফিকেশনে। তোমাদের টোটাল ভ্যাকেন্সি কিন্তু এবছর 2026-এর জন্য আপাতত কি হচ্ছে 1013টি ভ্যাকেন্সি আছে। অনলাইনে তোমাদের নিজেদের ফোন থেকে ফর্ম ফিল আপ করতে হবে, ঠিক আছে? এবারে চলে আসছি হু ক্যান অ্যাপ্লাই। এখানে সারা ভারত থেকে মেল ফিমেল সবাই আবেদন করতে হবে। তুমি ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, আসাম এছাড়া অন্যান্য রাজ্য থেকে যে কোনো জেলায় বসবাস করো, মেল বা ফিমেল, ছেলে বা মেয়ে হোক, তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ওকে, এবারে চলে আসি এজ লিমিট, অর্থাৎ তোমাদের বয়স কত লাগবে। মিনিমাম বয়স কিন্তু 21 বছর হতে হবে, ঠিক আছে? বয়সটা একটু বেশি লাগছে, এবং ম্যাক্সিমাম কিন্তু 32 বছর বয়স হলে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? এবং তোমাদের অবশ্যই এসসি, এসটি, ওবিসি কিন্তু বয়সের ছাড় আছে, সেটা তোমাদের অবশ্যই নোটিফিকেশনে বলে দেবো। এবারে চলে আসি অ্যাপ্লিকেশন ফি, আবেদন মূল্য। শুধুমাত্র জেনারেল এবং ওবিসিদের ক্ষেত্রে, যারা হচ্ছে পুরুষ, তাদের ক্ষেত্রে শুধুমাত্র 100 টাকা লাগবে, এবং বাকি যারা হচ্ছে এসসি, এসটি, পিডাব্লিউডি এবং হচ্ছে ফিমেল, ঠিক আছে? ফিমেল তাদের কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফি লাগবে না, টোটালি ফ্রি অফ কস্ট তারা অ্যাপ্লাই করতে পারবে। এবারে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সিলেকশন প্রসেস, নিয়োগ পদ্ধতি খুবই ভালো করে লক্ষ্য করবে, ঠিক আছে? কারণ এটা কিন্তু ভারতের একদম টপ নাম্বার ওয়ান চাকরি, ঠিক আছে? একদম সার্ভিস বলা হয় যাকে। এখানে তোমাকে কিন্তু একটু পরিশ্রম করতে হবে, একটু নয় ভালো পরিশ্রম করতে হবে, তবেই তুমি এই জায়গাতে পৌঁছতে পারবে। মাসে তুমি 2.5 লাখ টাকা বেতন পাবে, অবশ্যই তোমাকে পরিশ্রম করতে হবে। হ্যাঁ, সম্মানটাও কিন্তু মানে কি বলবো, একটা জেলার সব থেকে সেরা জায়গায় তুমি বসে থাকবে। প্রথমে তোমাকে কোন স্টেজ হবে, সেটা হচ্ছে প্রিলিমস টেস্ট হবে, তোমাদের প্রিলিমিনারি এক্সাম হবে। প্রিলিমিনারি এক্সামে কোয়ালিফাই করলে তুমি কিন্তু মেন্স এক্সাম হবে। মেন্সে যদি তুমি কোয়ালিফাই করো তাহলে কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে। ফাইনালি তোমাদের মেরিট লিস্ট তৈরি করা হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। এবারে চলে আসো সিলেবাসটা একটু দেখে নাও। প্রিলিমিনারি এক্সামিনেশনে তোমাদের সিলেবাস কী থাকছে দেখো। তোমাদের প্রিলিমিনারি এক্সামিনেশনের সিলেবাস হচ্ছে কি পেপার 1 এবং পেপার 2 থাকবে। পেপার 1 জেনারেল স্টাডিজ থাকবে, এবং পেপার 2-এ সিএসএটি, এখানে কিন্তু 80 প্রশ্ন থাকবে, এবং তোমাদের কিন্তু 200 নম্বরের পরীক্ষা হবে। প্রত্যেকটি বিষয়ে 200 নম্বরের পরীক্ষা হবে, এবং তোমাদের সময় কিন্তু 2 ঘন্টা করে পেয়ে যাচ্ছ, মেরিট বেসিস এবং কিন্তু কোয়ালিফাইং মার্কস। ওকে, এবং তোমাদের কিন্তু এখানে টোটাল নাম্বার হচ্ছে কি 400 নাম্বার, ঠিক আছে? 200 করে, এবং কিন্তু অবশ্যই নেগেটিভ আছে। ওকে, অবশ্যই কিন্তু নেগেটিভ আছে, মানে টুকটাক করে মেরে দিলাম, এটা যেটা ইচ্ছা হলো তাহলে কিন্তু তোমাদের ঠিক হয়ে গেল, কিংবা তোমাদের কোনো নেগেটিভ নেই সেটা কিন্তু নয়। অবশ্যই ভালো করে পড়তে হবে। 1/3 নেগেটিভ, প্রত্যেকটি প্রশ্ন ঠিকের জন্য 1 নাম্বার পাবে। যদি ভুল হয়ে যায় তাহলে প্রাপ্ত নাম্বার থেকে 3টি প্রশ্ন ভুলের জন্য 1 নাম্বার কিন্তু মাইনাস চলে যাবে। ওকে, এবারে চলে আসি মেন্স এক্সাম, যেটা হচ্ছে সব থেকে ভাইটাল বিষয়, সেটা হচ্ছে মেন্স এক্সাম। অবশ্যই তোমাদেরকে মেন্স এক্সামে কি পেপার এ, পেপার বি, আবার পেপার 1, 2, 3, পেপার এতে কি হচ্ছে ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, 300 নাম্বার থাকবে, 3 ঘন্টা সময় কোয়ালিফাইং। এবার হচ্ছে কি পেপার বিতে হচ্ছে ইংলিশ, 300টি
300 মার্কস 3 ঘন্টা, এজে থাকবে 250 নাম্বার, জিএস হিস্ট্রি সোসাইটি কী হচ্ছে সোসাইটি জিওগ্রাফি 250 নাম্বার, জিএস পলিটি, ঠিক আছে। সমস্ত বিষয়গুলি একদম ভালো করে দেখে নাও। পেপার 4 জিএস ইকোনমি সোশ্যাল সায়েন্স টেক সিকিউরিটি, জিএস 4 ইথিক্স ইন্টিগ্রিটি। এবার হচ্ছে অপশনাল সাবজেক্ট, ঠিক আছে, যেটা তোমাদের কিন্তু তুমি বিভিন্ন বিষয় থাকবে সেগুলোর মধ্যে তোমাকে বেছে নিতে হবে। অপশনাল সাবজেক্ট সেটা তোমাদের আমি দেখিয়ে দেবো কোন কোন বিষয়গুলি থাকে। অপশনাল পেপার 4, পেপার 6 এবং 7 কিন্তু, হ্যাঁ, অপশনাল সাবজেক্ট। যেখানে কিন্তু তোমাদের মেন্সের মধ্যে মার্কস যদি বলা হয় তাহলে কোয়ালিফাইং পেপার কিন্তু 600, পেপার এ এবং পেপার বি, এবং মেরিট পেপার কিন্তু হচ্ছে কি 1750, ঠিক আছে, 1750 কিন্তু একদম মেরিট পেপারস মার্কস। এবার চলে আসি পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ। তোমাকে ইন্টারভিউ কিন্তু বিভিন্ন তোমার ব্যাকগ্রাউন্ড থেকে ধরবে, কোয়ালিফাইং এবং বিভিন্ন বিষয় থেকে তোমাকে ইন্টারভিউ ধরবে। এবারে চলে আসি ইউপিএসসি সিএসই স্ট্যান্ডার্ড মার্ক ডিটেলস, যেখানে তোমাকে প্রিলিমিনারিতে 400 নাম্বারের মধ্যে হচ্ছে, মেন্স কিন্তু তোমার 1750-এর মধ্যে হচ্ছে রিটেন, আর প্রথমে কিন্তু অবজেক্টিভ টাইপের হবে, তারপর কিন্তু রিটেন টেস্ট হবে, তারপর পার্সোনালিটি টেস্ট অর্থাৎ ইন্টারভিউ তোমাদের কিন্তু 275-এর মধ্যে হবে, ওরাল ভাইভা, এবং ফাইনাল মেরিট কিন্তু তোমাদের মেন্স এবং ইন্টারভিউয়ের উপর ভিত্তি করে অর্থাৎ 2025 নাম্বারের উপর ভিত্তি করে কিন্তু তোমাদের সেই মেরিট তোমাদের কিন্তু সে ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। ওকে, এবারে চলে আসি এডুকেশনাল কোয়ালিফিকেশন, কারা কোন যোগ্যতায় আবেদন করতে পারবে। শুধুমাত্র তোমার যোগ্যতা হতে হবে গ্র্যাজুয়েট পাস, ঠিক আছে, বিএ পাস, স্নাতক পাস, বিকম, শুধুমাত্র যে কোনো বিষয় তুমি করে থাকো, ঠিক আছে, স্নাতক তুমি গ্র্যাজুয়েট পাস যে কোনো বিষয় করে থাকো, তুমি একদম প্লেন করতে পারো বা অনার্স নিয়ে করতে পারো, কোনো অসুবিধা নেই। তুমি গ্র্যাজুয়েট পাস হলে তুমি এখানে আবেদন করতে পারো, আর কিছু যোগ্যতা লাগবে না। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যোগ্যতা কিন্তু এখানে কোনো রকম ফর্ম ফিল আপ হবে না, তোমাকে গ্র্যাজুয়েট পাস হতে হবে, তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে, কলেজ পাস হলেই তুমি অ্যাপ্লাই করতে পারবে। তো এই হচ্ছে কিন্তু তোমাদের প্রথম নোটিফিকেশনটা আমি ওপেন করে নিয়েছি, যেটা হচ্ছে কি আইএএস, ঠিক আছে, সিভিল সার্ভিস এক্সামিনেশন, যেখানে কিন্তু তোমাদের 4 তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের 4 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট 24শে ফেব্রুয়ারি কিন্তু তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট, ঠিক আছে। এর মধ্যে তোমরা কিন্তু ফর্ম ফিল আপটি করবে, কীভাবে ফর্ম ফিল আপ করবে অবশ্যই দেখে নেবো। এই যে নোটিফিকেশন, এটা কিন্তু দেখতে পাচ্ছ পুরো কতগুলি পেজ দেখতে পাচ্ছ, ঠিক আছে, 160টি পেজ আছে, অনেক বড় একটা কিন্তু নোটিফিকেশন। এখানে পুরো ডিটেলস 24শে ফেব্রুয়ারি ফর্ম ফিল আপের লাস্ট ডেট, তোমরা অ্যাডমিট কার্ড কবে ডাউনলোড করতে হয়, কবে পরীক্ষার সমস্ত ডিটেলসে বলা হয়েছে, অনলাইন তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে, ঠিক আছে। এবার হচ্ছে কি ক্যান্ডিডেট চেঞ্জ স্ক্রাইব মোবাইল ফোন ব্যান্ড, এখানে পুরো ডিটেলসে বলে দিয়েছে। আরও যদি একটু নিচে চলে আসি, এখানে তোমাদের আইএএস, ঠিক আছে, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের আন্ডারে, ইউপিএসসির আন্ডারে তোমাদের এখানে কি কি সার্ভিসগুলি হবে। প্রথমেই চলে আসছি ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অর্থাৎ আইএএস, তারপরে চলে আসছে আইএফএস, ঠিক আছে, ইন্ডিয়ান ফরেন সার্ভিস, ফরেস্ট না কিন্তু, তারপরে চলে আসছে ইন্ডিয়ান পুলিশ সার্ভিস, ঠিক আছে, আইপিএস, সবাই তো শুনেছো, ঠিক আছে, আইএস অফিসার, এবং হচ্ছে কি আইপিএস, নাম তো শুনেইছো, ঠিক আছে, একদম নাম্বার 1 টপ। তারপর এছাড়াও কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে পড়ে যাচ্ছে, এই সমস্ত চাকরিগুলি কিন্তু তোমরা করতে পারবে। এবারে চলে আসে নিচে, যদি বলা হয় এখানে কিন্তু একটা লিস্ট তৈরি করে দেওয়া হয়েছে, আর এখানে অবশ্যই খুব ভালো করে দিয়েছে তোমাদের কিন্তু এক্সাম সেন্টার, তোমাদের যে এক্সাম হবে প্রিলিমিনারি এক্সাম সেন্টার কিন্তু দিয়েছে। ত্রিপুরা থেকে যারা আছে আগরতলাতে করতে পারে বা তোমাদের পরীক্ষা পড়বে। এছাড়াও দিসপুরে কিন্তু এক্সাম সেন্টার তোমরা পেয়ে যাবে। এবার দেখতে পাচ্ছ যে ওয়েস্ট বেঙ্গল থেকে কোথায় ওয়েস্ট বেঙ্গল থেকে কলকাতায় তোমরা কিন্তু সেই এক্সাম সেন্টার পড়বে। শিলিগুড়িতে কিন্তু এক্সাম সেন্টার পড়বে, বড় বড় শহরগুলিতে তোমরা এক্সাম সেন্টার কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। এবারে চলে আসি আরেকটা নোটিফিকেশন দেখে নাও, এখানে কিন্তু একদম সেম ডেট, ঠিক আছে, অনলাইন সাবমিশন কি সেই 4 তারিখ থেকে 24 তারিখ ফেব্রুয়ারি মাসে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। দেখতে পাচ্ছ ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস, ঠিক আছে, একদম সেম, অনেকগুলি পেজ আছে তোমাদেরকে, আর এখানে আমি ডিটেলসে দেখালাম, একদম ডিটেলস কিন্তু তোমাদের একদম সমস্তই সেম হবে। অনলাইন ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে কি 24শে ফেব্রুয়ারি, এর আগে তোমরা ফর্ম ফিল আপটি করে নেবে। চলো এবারে দেখিয়ে দেবো তোমাদের ফর্ম ফিল আপটা তোমরা কীভাবে করবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের এক্সাম সেন্টার কোথায়, বড় বড় শহরগুলিতে তোমাদের কিন্তু এক্সাম সেন্টার পড়বে। আর হ্যাঁ, তোমাদের কিন্তু পরীক্ষা কিন্তু তোমাদের বেশি সময় তোমরা পাবে না। অবশ্যই তোমরা দেখো, এই যে বইগুলি দেখতে পাচ্ছ, খুবই সেরা বইয়ের লিঙ্ক তোমাদের ডেসক্রিপশনে দেওয়া আছে, একদম নাম্বার 1 বই, সব থেকে সেরা বই। অবশ্যই তোমাদের বেস্ট গাইড আমি দিয়ে দিয়েছি, বইগুলি দেখতে পাচ্ছ, লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা অনলাইনে কিনে নাও, ঠিক আছে।
অবশ্যই তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে অনেক। তো এবারে দেখে নাও তোমাদের ফর্ম ফিল আপ কীভাবে করবে সেটা দেখে নাও। আর হ্যাঁ, এই যে নোটিফিকেশনগুলি দেখতে পাচ্ছ, এই নোটিফিকেশনগুলি তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকেও ডাউনলোড করতে পারো। কোনো রকম সমস্যা হলে আমি কিন্তু টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে এবং সেখানে কিন্তু সমস্ত রকম তোমাদের পিডিএফ এবং অন্যান্য ইনফরমেশন কিন্তু আমি দিয়ে থাকি। অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে তোমরা ভিডিও ডিসক্রিপশনে কিন্তু লিঙ্ক দেওয়া আছে, সেই টেলিগ্রাম চ্যানেলে গিয়ে তোমরা যুক্ত হয়ে যেতে পারো। ঠিক আছে, নেক্সট তোমাদের ফর্ম ফিল আপটা আমি দেখিয়ে দিই এবারে। তো এটা হচ্ছে কিন্তু তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, এখান থেকে তোমাদের নোটিফিকেশন পেয়ে যাবে প্লাস ফর্ম ফিল আপ করবে। এখানে যদি তুমি দেখো, এখানে কিন্তু সমস্ত রকম তোমাদের কিন্তু নোটিফিকেশন আছে। ঠিক আছে, এখান থেকে তুমি নোটিফিকেশনগুলো পেয়ে যাবে। দেখতে পাচ্ছ সেই স্ল্যাশ হচ্ছে কিন্তু একদম উপর নিচে যাতায়াত করছে। এবারে চলে আসি, তোমরা রিক্রুটমেন্ট সেকশনে যদি ক্লিক করো, এখান থেকেও তুমি নোটিফিকেশন পেয়ে যাবে। এখান থেকে তুমি অনলাইন রিক্রুটমেন্ট অ্যাপ্লিকেশন, এখানে তুমি ক্লিক করলে তোমার সামনে কিন্তু এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে, যেখানে তোমার পরিষ্কার করে লেখা আছে অ্যাপ্লিকেশনস ফর দ্য সিভিল সার্ভিস এক্সামিনেশন 2026 और इंडियन फॉरेस्ट सर्विस एग्जामिनेशन 2026 মাস্ট বি আপলোড অল রিকোয়ার্ড ডকুমেন্টস। যেখানে 4 ফেব্রুয়ারি থেকে 24 ফেব্রুয়ারি তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ চলবে। এবারে বলে দিচ্ছি তুমি এখানে ফর্ম ফিল আপটা কীভাবে করবে। দেখো 4টি স্টেপ আছে, 4টি স্টেপ তুমি কমপ্লিট করলেই কিন্তু তোমার ফর্ম ফিল আপ কমপ্লিট। ঠিক আছে, প্রথমে কি বলেছে, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অ্যান্ড লগ ইন, তারপর ইউনিভার্সাল রেজিস্ট্রেশন, তারপর বলছি কমন অ্যাপ্লিকেশন ফর্ম, এক্সামিনেশন ডিটেলস। ঠিক আছে, তুমি কি করবে, প্রথমে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশানে ক্লিক করলে, এখানে ক্লিক করার পর তোমাকে কি করতে হবে, ইনস্ট্রাকশন কিছু দিয়েছে সেটা তোমাকে অবশ্যই দেখে নিতে হবে। প্রসিড অ্যাকাউন্ট করে দিলে, এবার এখানে তোমাকে কি বলেছে, ইনস্ট্রাকশন তুমি ইমেল আইডি দেবে, ইমেল আইডি কনফার্ম করবে। এই যে দেখতে পাচ্ছ ক্যাপচারটা এখানে বসিয়ে দিলে, তারপর তুমি এই যে আই এগ্রি অপশানে ক্লিক করলে এবং গেট ওটিপি করবে, ওটিপি বসিয়ে দেবে, নেক্সট অপশানে ক্লিক করবে। তুমি কিন্তু চলে আসবে, ইমেল ভেরিফাই করবে, মোবাইল নাম্বার ভেরিফাই করবে, তারপর একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবে, দেন কিন্তু নেক্সট অপশানে ক্লিক করে দেবে। ঠিক আছে, তুমি তোমার বেসিক ডিটেলস ইনফরমেশন একদম ফিল আপ করবে, তারপর কিন্তু তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন ফিল আপ করবে, ছবি সিগনেচার আপলোড করবে, ফিস পেমেন্ট করবে। যারা জেনারেল ওবিসি আছো, মেল ক্যান্ডিডেট, ফিমেলদের লাগবে না, এসসি এসটি তাদেরও লাগবে না। ঠিক আছে, এবং ফাইনালি তোমরা সাবমিট অপশনে কিন্তু ক্লিক করে দেবে। ঠিক আছে, তোমাদের ফর্ম ফিল আপ কমপ্লিট এবং তোমরা কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে নেবে। তো আমি কিন্তু একদম আর ফুল ডিটেলসে দেখাচ্ছি না, তোমরা যদি নতুন মানে ডিটেলস দেখানো ফর্ম ফিল আপের ভিডিও চাও অবশ্যই কমেন্ট করবে। ঠিক আছে, যে দাদা আমাদেরকে ডিটেলস ফর্ম ফিল আপ একদম ফাইনাল সাবমিট পর্যন্ত কীভাবে করবো সেটা দেখিয়ে দিন, অবশ্যই আমি নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ঠিক আছে, তো হ্যাঁ, এই ছিল আজকে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট। তোমরা চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে প্রত্যেকদিন নতুন নতুন চাকরির আপডেট তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। ঠিক আছে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করতে পারো। ঠিক আছে, এবং অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরা এই গুরুত্বপূর্ণ আপডেটটি পেয়ে যায়। অবশ্যই শেয়ার করে দাও এবং অবশ্যই প্রিপারেশন শুরু করো। ঠিক আছে, তো চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।